যেন লয়ের আওতায় আনা যায় এবং সেই প্রকারে ব্যাপার রেড নেবারিং ডিস্ট্রিক্টস, নেবারিং স্টেটস এবং ইভেন আমাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার উপর নজর রাখা সব ব্যাপারটাই সেই দিন থেকেই 15 থেকে পুরো বেদস্তুর চলে যাচ্ছে অন আ কন্টিনিউয়াস বেসিস। অল সিনিয়র অফিসার্স এনি ব্রেক উইদাউট এনি এফার্ট। কালকে আমরা স্পেসিফিক খবর আসে আমাদের নাইটেও আসে যে এরা এবারে যখন এত বেশি পুলিশ প্রেশার দেখার পর আর চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল এবং যত পয়েন্টস আছে সেই হিসেবে আলাদা আলাদা টিমস সংগঠন করে আমরা উইথ সোর্সেস অ্যান্ড স্পটার্স আমরা চারিদিকটা ঘিরে রাখা হয় এবং সেই প্রকারে আপনারা জানেন এখন নর্থ বেঙ্গলের প্রচণ্ড কুয়াশা আছে এবং ওয়েদার থাকে। সকাল রাউন্ড 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠম। ওনারা দেখতে পারেন সাজাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে এই দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জ, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেছেন। এই হয়েছে মোদ্দাই আমাদের যে ঘটনার ইভেন্টস অফ দি ডে এবং তারপরে যে লিগ্যাল ফর্মালিটিস আছে সেগুলো এখন করা হচ্ছে। থ্যাংক ইউ। যেটা বললাম, অনেক কটা স্পেশালাইজ টিমস ছিল। এই টিম যেটা ছিল অ্যারাউন্ড 8 persons ওয়ে দেয়ার ইন দিস গ্রুপ, ঠিক আছে, মানে যেটা গ্রুপটা যার সঙ্গে এনকাউন্টারটা হয়েছে বা গ্রুপ ছিল। এবং এখন অবধি যা আপাতত আমাদের কাছে খবর আছে সেটা আরও ডিটেল, কারণ সেবার স্পটে আমাদের করা হবে কটা রাউন্ড এক্স্যাক্ট ফায়ার হয়েছে, কটা এমটি কার্টেজ পাওয়া গেছে, দ্যাট হ্যাজ টু বি ভেরিফাইড অ্যাট দি স্পট, ঠিক আছে, যে এক্স্যাক্টলি কোথায়। অনেক রকম লিগাল ফর্মালিটিস আছে, খোঁজা মেলানো এগুলো থাকবে, বাট অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সাজাক ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিয়েটরি ফায়ার হয়েছে। এক্স্যাক্ট রাউন্ডস বা এক্স্যাক্ট ফিগার্সগুলো সেটা আমরা আরও ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ পাওয়া যাবে সেই হিসেবে আমরা আপনার ডিটেলস বলতে পারবো। না, আলমের সঙ্গে আরেকজনের আমাদের কাছে খবর আছে। এবারে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখন ও একা ছিল। এবার ওরা দুজনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে, আলাদা আলাদা টিম দেখে দে মে হ্যাভ ট্রাইড। সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেলে হয়তো বলতে পারবো। এক্সকিউজ মি, আমরা যেটা ওয়েপনটা রিকভার হয়েছে এবং আমরা যেটা মনে হচ্ছে, যেটা এখনও প্রাইমারি যে ডিস্ট্রিবিউটার কনফার্মেশন ফরেন্সিক থেকেই পাওয়া যাবে, আমরা এটা তথ্য প্রমাণ করে দেখার চেষ্টা করছি ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট যেটা দিয়ে সেই দিন ফায়ারিং করা হয়েছে 15-তে, ঠিক আছে, সেটা আমরা দেখে আমরা বলতে পারবো। স্যার জ্যাকেট যেটা ডাক্তার, এটা তো দেখুন যখন ফায়ারিং হয় তো আর গুনে হয় না। এখন যেটা ডাক্তাররা প্রিলিমিনারি যেটা আমাদের কাছে খবর বা প্রিলিমিনারি ডাক্তার যেটা বলেছেন, 3টে গুলি খবর আছে আমাদের কাছে। একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে, বাট এটা মোর ডাক্তাররা যেটা আমরা প্রিলিমিনারি বলতে পেরেছি। এখান তো এক্স্যাক্টলি কটা আছে, বাট এখন অবধি যা খবর আছে অ্যারাউন্ড 3টে রাউন্ড লেগেছে হয়তো। এবং সেটা তো ডেফিনেটলি যেটা আছে, অবভিয়াসলি যখন আপনি একটা কনক্লুশনে আসেন, আপনি এত দূর পৌঁছাতে পারেন, তো ইউ ট্র্যাক আ লট অফ থিংস, ঠিক আছে, সেটা টেকনিক্যাল হতে পারে, সেটা ম্যানুয়াল হতে পারে, সেটা সোর্স ইনফরমেশন হতে পারে, কিন্তু যেটা বললাম যে এটা যখনই ঘটনাটা হয়েছে ভেরি প্রফেশনালি অ্যাজ আ প্রফেশনাল ফোর্স একটা স্পেশাল এফার্ট দিয়ে একটা আন্ডার ভেরি অ্যাক্টিভ লিডারশিপ অফ ভেরি সিনিয়র অফিসার্স টিমস তৈরি করে জিনিসটাকে যত তাড়াতাড়ি একটা কনক্লুশন আনা যায়, তার আমাদের উই আর বাউন্ড অন দ্যাট। তো এবং এইটারই ফলস্বরূপ যেটা আছে, অবভিয়াসলি যার সঙ্গে যোগাযোগ করেছে, কিছু করছে না করছে, সেই ডিটেলসগুলো তো অবভিয়াসলি আছে, বাট দ্যাটস আ পার্ট অফ ইনভেস্টিগেশন, দ্যাটস আ পার্ট অফ সিডি, দ্যাটস আ পার্ট অফ এফআইআর, সেটা পরে সেটা আলোচনা হবে। কিন্তু আফটার 15 যেটা বললাম যে একটা রিলেন্টলেস প্রয়াস ছিল যাতে যত শীঘ্রই আমরা ধরতে পারি একে সাজ্জাক আলমকে
এবং তার ফলস্বরূপ আজকে সকালবেলা এই ঘটনাটা ঘটেছে। একে থেকে গুলি চালিয়েছে না 9/11 পুলিশ যে গুলিটা চালিয়েছে সেটা? না, পুলিশের কাছে এটা ছিল, শর্ট আর্মসও ছিল, লং আর্মসও ছিল, সেটা এক্স্যাক্ট যেটা বললাম যে কটা রাউন্ড কোন ফায়ার থেকে হচ্ছে সেটা ডিটেলে পরে অন ফিল্ড বলতে পারবো। স্যার রাজ্জাকের আজকে আর্মস যেটা ছিল গুলি চালিয়েছিল সেটা কি আর্মস ছিল আজকে? না, ওটা তো আপনার যেটা বললাম স্মল ওয়েপন, এক্স্যাক্ট ক্যালিবার এক্স্যাক্ট যেটা আছে ওয়েদার সেই দিন ইউজ হয়েছে কিনা এইগুলো হচ্ছে আমরা ডিটেলসে উই ক্যান শেয়ার লেটার ওয়ান্স উই হ্যাভ কনফার্ম উইথ ফরেন্সিক। স্যার ও কি কন্টিনিউ ফায়ার করছিল, মানে পুলিশকে ফায়ার করতে হলো কোন পরিস্থিতি যদি আরেকটু ডিসকাস করেন? পরিস্থিতি আর মানে আপনারা দেখেছেন পরিস্থিতি মানে কি বলতে চান, মানে পরিস্থিতি কন্টিনিউ জায়গা থেকে অবভিয়াসলি 4টে রাউন্ড ফায়ার হয় তাহলে ইট হ্যাজ টু বি মানে কন্টিনিউয়াস, মানে আপনি এখন এখানে আছেন 2 কদম গিয়ে পড়লে এক্স্যাক্টলি দ্যাটস আ লাইভ থিং দ্যাট ইজ হ্যাপনিং। ওটা এখানে তো যে এখানে এখন চালিয়েছে 5 সেকেন্ড পরে চালিয়েছে বা 10 সেকেন্ড, দ্যাটস নট দি কোয়েশ্চেন অবভিয়াসলি ফায়ারিং একটাতে স্টপ হয়নি এবং সেই দিনও আপনারা দেখেছেন যে 4টে রাউন্ড হি হ্যাড ফায়ার্ড অ্যাটলিস্ট। সো ইটস নট দ্যাট হিজ মানে এই ব্যাপারে এক্সপার্টিজ আছে যে একটা কন্টিনিউয়াস বেসিসে করা যায়। সেই দিনও 4টে রাউন্ড খুব শীঘ্রই খুব শর্ট বার্স্টে ফায়ার হয়েছিল। তো এই ঘটনাগুলো যেটা আছে এক্স্যাক্টস আ লাইভ থিং দ্যাট ইজ হ্যাপনিং, সেটা ইনভেস্টিগেশন আরও যখন এই কেসটা তদন্ত হবে তখন ডিটেলে আমরা আরও বলতে পারবো বা যারা শেয়ার আছে করা যাবে। জায়গাটা বলুন, কোন জায়গা থেকে পাদাবার? এটা একটা কিচিকতলা ব্রিজ আছে, শাহাপুর জায়গা আছে, ওই গোয়ালপুকুর পুলিশ স্টেশন আন্ডারই আছে অ্যান্ড দের ইজ ভেরি ক্লোজ অর নিয়ার টু দি বাংলাদেশ ইন্ডো বাংলাদেশ বর্ডার। তো এত বেশি প্রেশারে দ্যাট আমাদের কাছে আগেও প্রথম দিন থেকে এটা উই ভেরি অ্যালার্ট যে একটা বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটা প্রয়াস, ডেসপারেট প্রয়াস করার এতে আছেন যারা আছে। তো এটা ব্রিজের পাশে ঘটনাটা হয়েছে। আজকে কোনো পুলিশ ইনজুরি না, আজকে পুলিশের কোনো ইঞ্জিনিয়ার্স আছে আমাদের কাছে খবর। সাহায্য করেছিল বলে কি করা হচ্ছে, সাসপেক্ট করা হচ্ছে? এক্সকিউজ মি, আবার আব্দুস হোসেন তাকে আরেকজন থেকে সাহায্য যেটা আছে অবভিয়াসলি আপনারা দেখেছেন সেটা অ্যানাউন্সও করা হয়েছে প্রায়, যে আমাদের যেটা সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপন সাপ্লাই করেছে, কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক। আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে, যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে ওখানে যারা অফিসার্সরা ছিলেন। আই থিঙ্ক 3-4 জন মতো ফিগার ছিল, কালকেই করা হয়েছে যারা ডেলিকশন অফ ডিউটির জন্য কালকেই, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে ইটসেলফ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।